অশান্তি নিয়ে হাইকোর্টের একটা কড়া পর্যবেক্ষণ। সরব হয়েছে গেরুয়া শিবির, তারপরে শ্রমিক ভট্টাচার্যের যেটা দাবি, বিশ্ববিদ্যালয়ে অশান্তির দায় কখনোই রাজ্য সরকার এড়াতে পারে না। হামলাকারীরা এখন ভিকটিম কার্ড খেলছেন। পাল্টা সরব হয়েছেন কুণাল ঘোষ। যাদবপুরে ঘটনার জন্য পুলিশের গা ছাড়া মনোভাবকেই দায়ী করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার আদালতের নির্দেশকে স্বাগত জানালো বাম শিবির। সরকারি ক্ষমতা প্রয়োগ করে অপব্যবহার করে কোনো ক্রিমিনালকেই রক্ষা করা উচিত নয়। ব্রাত্য বসু যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করেছেন তার জন্য প্রশাসন স্বতঃপ্রণোদিতভাবে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তা যখন হলোই না, এখন অন্তত আদালতের নির্দেশকে মান্য করেই সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। আদালতের তীক্ষ্ণ পর্যবেক্ষণের পর আসরে নেমে পড়েছে গেরুয়া শিবিরও। বঙ্গ বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ে অশান্তির দায় কোনোভাবেই এড়াতে পারে না রাজ্য সরকার। কোন পরিস্থিতিতে সেই সময় আমাদের শিক্ষামন্ত্রীকে ওইভাবে বেরিয়ে যেতে হয়েছিল, এটা তো তদন্ত সাপেক্ষ বিষয়। ছেলেটি কি করে গাড়ির নিচে গেল, এই ধরনের পরিস্থিতি একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তো কাম্য নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কারণে সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়ে গেল। এর সামগ্রিক ব্যবস্থার জন্য পুলিশকে কেউ দায়ী করছেন, কেউ কর্তৃপক্ষকে দায়ী করছেন, কিন্তু দায়ী তো সরকার। হাইকোর্টের নির্দেশ মেনে নিয়েও হামলাকারী পড়ুয়াদের এক হাত দিলেন তৃণমূলের কুণাল ঘোষ। আদালত যদি কোনো নির্দেশ দেন তার উপর তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু সকলে দেখেছেন, চোখের ওপর দেখেছেন। পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে সেটা খতিয়ে দেখে নিশ্চয়ই এফআইআর হবে। এখন কোর্ট বলেছে হবে। যারা সেখানে হামলা করতে এসেছে দোষটা তো তাদের। তারা গন্ডগোল করে, তারাই ভিকটিম কার্ড খেলছে, তারাই নাটক করছে, তারাই কোর্টে গিয়ে কাঁদছে। কি করে হতে পারে? যাদবপুরে নিরাপত্তায় 32 জন নিরাপত্তা রক্ষী নিয়ে গঠিত বিশেষ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে শিক্ষা দপ্তরের চিঠিও পাঠানো হয়েছে। যদিও ক্যাম্পাসে বাহিনী মোতায়েনের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে বামেরা। সবার আগে এটা দেখা দরকার যে এই ধরনের কোনো টিমের মাধ্যমে তৃণমূলের বাইরের বহিরাগত গুন্ডারা তারা অস্ত্রশস্ত্র নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকবার চেষ্টা করছে কিনা। যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দখল করবার কথা বাইরে তৃণমূলের নেতামন্ত্রীরা বলে যাচ্ছে, তাতে এমনটা হতেই পারে যে এই ধরনের কোনো টিমকে তৈরি করে বেসরকারি সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকিয়ে আবার একটা অশান্তি পাকানোর মতন পরিবেশ হয়তো তৈরি করতে চাইছে। বিজেপির মতে ক্যাম্পাসে বাহিনী মোতায়েন করা গোটা শিক্ষা ব্যবস্থার লজ্জা। আইনের প্রয়োজন হয় বাহিনী আসতে পারে, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি বাহিনী থাকে, এটা তো সামগ্রিকভাবে গোটা শিক্ষা ব্যবস্থারই লজ্জা। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ, ছাত্রদের নামে থাকা মামলা প্রত্যাহার সহ একাধিক দাবিতে এদিন যাদবপুরের অধ্যাপক সংগঠন জুটার ডাকে মিছিল হয়। মিছিলে অংশ নেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়ও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।